সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতো। তো খুবই তাড়াতাড়ি আমরা চলে আসলাম আরেকটা সাজেশন নিয়ে, সিলেবাসে বাকি অধ্যায়গুলো কি কি আসতে পারে সেটা নিয়ে। তো তোমরা যদি পার্ট 1 দেখে না থাকো, অবশ্যই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দেওয়া আছে একটা লিঙ্ক, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিবে। কারণ যদি এটা দেখে না থাকো তাহলে তুমি আর অনেক কিছু মিস করে ফেলবা। চলো দেরি না করে সুযোগ করা শুরু করা যায়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো এখানে প্রথম পরিচ্ছেদে যদি বলি, তোমরা একটা গল্প পড়তে পারবা। এই গল্পটা পড়ার পরে এই যে ছকটা, এটা অবশ্যই দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো ছকটা দেখার পরে এখান থেকে সমাজ টমাস এগুলো আইডিয়া পাবে, এই ছকটা পড়বা। পরবর্তীতে এই ছকটাও পূরণ করবে, এখানে ছকগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও পড়বা। তো এর ফলে তোমার একটা আইডিয়া পেয়ে যাবা কিভাবে তোমার ছকগুলো পূরণ করতে হয়। আর প্রশ্ন এখান থেকে আসার চান্স খুবই খুবই বেশি, যে নিজের মন মতো 5টা শব্দ লিখে কাজ করার জন্য। পরে প্রত্যেকতে গেলে প্রত্যেক ছকগুলো পড়বা। এই অধ্যায়ের ছকগুলো আসলে সত্যি কথা বলতে গেলে প্রতিটা ছকই খুবই বেশি বেশি গুরুত্বপূর্ণ। তাই মনে করি প্রতিটা ছক দেখে যাওয়া তোমার জন্য খুবই বেশি উপকার হবে পরীক্ষায়। কারণ কি, তোমার পরীক্ষাতে কিন্তু মনে করো যে কি, শুধু যে তোমার নাম্বার পেলেই হবে তা না, তোমাকে তো শিখতে হবে অনেক কিছু, তাই না? নাম্বারই তো সব না। তাই জন্য একটু অবশ্যই শিখবে আশা করি। তো আমরা যদি দ্বিতীয় পরিচ্ছেদে চলে আসি, এখানে একটা দেখতে পারতেছি কি তোমার নদী কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। সেটা পড়ার পরে তোমরা শব্দার্থগুলো একটু দেখবা, শব্দগুলো খুঁজি, এটা এই জিনিসটা তুমি একটা মানে একক কাজ হিসেবে আসতে পারে, সেই জন্য তুমি অবশ্যই এটা পড়ে রাখবে। এরপরে একটু আবার ব্যাকরণ ব্যাপার স্যাপার আছে, এগুলো পড়বা। পরে এই যে এখানে যে 10টা বাক্য নিয়ে এটা পড়বা। এরপর যদি আমরা তৃতীয় পরিচ্ছেদে চলে যাই, তাহলে হচ্ছে এটা পড়বা উদ্দেশ্য বিধেয় বাক্য নিয়ে আর কি কথাবার্তা এখানে। তো এরপরে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি বলতে পারো। এরপরে যদি আমরা সামনে আগাই, আমরা দেখবো যে কি সমচরিত শব্দ, মানে অন্য মানুষের অন্য চিন্তায় হয়। এবার আশা করছি শীঘ্রই তাদের আশা হবে। তো শব্দ কিন্তু একই উচ্চারণ, কিন্তু অর্থটা কিন্তু ভিন্ন, তাই না? এই শব্দগুলো মাথায় রাখতে হবে, এরকম 5টা শব্দ আসতে পারে। নিজের মন মতো 5টা শব্দ লেখো এবং ওগুলোর অর্থ কি কি হতে পারে সেটা লেখো। তো অবশ্যই এটাও খুবই বেশি গুরুত্বপূর্ণ, আমি মনে করি সেটা সবগুলো পড়ে যাবে। ও সমালোচনা শব্দ দিয়ে কিভাবে বাক্য বানাও, এটাও আসতে পারে। নিজের মন মতো 5টা বাক্য বানাইতে বলতেই পারে তোমার, এটা পড়বো অবশ্যই। এরপরে যদি আমরা আসি পঞ্চম যে পরিচ্ছেদ, বানান ও অভিধান, এখানে থেকেও তুমি কি কি বানান হতে পারে সেই জিনিসগুলো জানতে পারবে। এলোমেলো শব্দ থাকলে সেটাকে কিভাবে সাজাতে হয় তুমি সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবা। এরপরে যে তুমি মনে করো যে কি তোমার এই যে বানান ঠিক করি, এগুলো নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি আরেকটা গল্প দেখতে পারবো, গল্পের পরে এই জায়গাটা পূরণ করে ফেলতে হবে, শিখতে হবে, এই আর কি। মানে পঞ্চম যে পরিচ্ছেদ বিবরণ লিখি বিশ্লেষণ করি, এটা প্রথম পরিচ্ছেদে এগুলো তুমি ছবিগুলো থেকে একটা আইডিয়া নিতে হবে, এখান থেকে বিবরণ লিখতে হবে আর কি। প্রতিটা ছবি বিবরণটা প্র্যাকটিস করবা। কারণ ছবির বিবরণ, ঘটনার বিবরণ, স্থানের বিবরণ, স্থাপনের বিবরণ, প্রাণের বিবরণ, এটা আসার চান্স আমি মনে করি যে প্রায় 90, মোটামুটি মানে খুবই ইম্পর্টেন্স কিন্তু আছে। আচ্ছা, আমি মনে হয় বেশি সামনে চলে গেছি, তাই না? কারণ সিলেবাসে তো আমি যতটুকু জানি, সরকারের সিলেবাস অনুযায়ী অষ্টম শ্রেণী 102 পৃষ্ঠা পর্যন্ত, আমি মনে হয় ভুলে সামনে চলে গেছি, দেখি তো আমি একটু চেক করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটা লাগবে না, তাই তোমাদের 100 ভুলে আমি সামনে আগে গেছি আসলে। এইখানে তুমি দেখাতে পারতেছি না। তোমার মনে করো যে কি রাত এখন প্রায় 2টা 2:30 বাজে। তো তোমাদের ষষ্ঠ, সপ্তম, তোমরা অষ্টম, তোমাদের সবার জন্যই ভিডিও গুলো বানাতে হয়। এছাড়া অফলাইনে বিভিন্ন বাচ্চা কাচ্চারা আসে আমাদের কোচিং এ, সো ওগুলোর প্রেশার নিয়ে অনেক বেশি প্রেশারই হয়ে যায়। তাই একটু সিলেবাসটা খেয়াল ছিল না। তোমাদের সিলেবাস এতটুকু, তাই না? তাহলে বিবরণমূলক ব্যাপার স্যাপার কোনো কিছুই নেই, এতটুকু পড়লেই হবে। সো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে ইম্পর্টেন্ট সাজেশন গুলো পেয়ে গেছো, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো। ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওটা মিস না হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন উত্তর আনবো আমরা, নিজেরা লিখে প্রশ্ন বানিয়ে পরে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে আনবো। এছাড়া মেইন প্রশ্ন আসলে ওটার উত্তর সমাধান নিয়ে আসবো। তো এগুলো যাতে মিস না হয়, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা কি কি চাও তোমরা। আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে তাদেরকে উপকৃত করবা, তারা যাতে উপকৃত হয়, এই ভিডিওগুলো দেখে যাতে তারাও শিখতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফিজ।